স্যামসাং ফ্ল্যাগশিপ যারা ইউজ করে তারা খুব বেশি প্রাইড নেয় তাদের আইফোন থেকে বা ভিভো ওপ্পো যতগুলো ফ্ল্যাগশিপ আছে তাদের চেয়ে এখানে ইউনিক সব ফিচার রয়েছে, ওই কারণে এরা অনেক বেশি প্রাইড নেই। কিন্তু মজার ব্যাপার হলো এই ইউনিক ফিচারগুলো ম্যাক্সিমাম আলট্রা ইউজার বা ফ্ল্যাগশিপ ইউজার যারা আছে স্যামসাং এর তারা এইসব জানেই না বা ইউজই করে না। সো তাদের জন্য আজকের এই ভিডিও, ইনফ্যাক্ট এটা একটা সিরিজ আকারে আসবে, আর এইটা হলো পার্ট 1। আপনাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে পার্ট 2 এবং পার্ট 3 আসবে কিনা। সো লেটস টক অ্যাবাউট দোজ আন্ডাররেটেড ফিচার যেগুলো মোস্ট অফ দ্য স্যামসাং ফ্ল্যাগশিপ ইউজাররা জানেই না। নাম্বার 1 হলো কুইক শেয়ার। দেখেন, আইফোন ইউজাররা তাদের ইয়ার ড্রপ নিয়ে অনেক বেশি প্রাইড নেয়। হ্যাঁ, তাদের এই ফিচারটা আসলে গ্রাউন্ড ব্রেকিং একটা ফিচার এবং অ্যান্ড্রয়েড এই লেভেলের একটা ফিচার আনতে আসলে খুব বেশি একটা সময় নিয়েছে। তবে ফাইনালি আমরা স্যামসাং এর থ্রুতে কুইক শেয়ারটি ইউজ করতে পারি। ইনফ্যাক্ট যারা গুগল ইউজার আছেন তারা কুইক শেয়ার টু ইয়ার ড্রপও করতে পারে। অ্যান্ড কুইক শেয়ারের ব্যাপার একটা ব্যাপার বলে দিই, আইফোনের ইয়ার ড্রপ যতটা ভালো ঠিক ততটা কিন্তু কুইক শেয়ার, স্যামসাং এর কুইক শেয়ারটা কিন্তু অ্যাজ গুড এস অ্যাপলস ইয়ার ড্রপ। এখন অনেকে এসে বলবে আমরা তো কুইক শেয়ার সম্পর্কে জানি। ভাই, যারা জানে তাদের জন্য এই ভিডিও না। আমি জানি অনেক মানুষ এখনো শেয়ার ইট ইউজ করে বা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ফাইল পাঠায়, যেখানে তাদের আমাদের আশেপাশে সবাই অ্যান্ড্রয়েড ইউজার। 2 নাম্বার হলো গুড লক। ভাই, এই গুড লক ফিচারে যে আসলে কি করা যায়, আমরা অনেকে আছি যারা আসলে ফ্রিকুয়েন্টলি ফোন ইউজ করি, কিন্তু ভাই আপনি যদি একটা ফোন ফ্রিক হয়ে থাকেন আপনার জন্য একটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস ইনাফ। এইটা দিয়ে আপনি প্রতিদিন নতুন ভাবে আপনার ফোনটা আপনি নতুনভাবে চেঞ্জ করে নতুন ফিলিংটা নিতে পারবেন। লাইক নতুন বইয়ের সাথে আপনি ডেলি পেয়ে যাবেন উইথ দিস অ্যাপ। প্রচুর পরিমাণে কাস্টমাইজেশন। হ্যাঁ, আইফোন ফাইনালি কিছু কাস্টমাইজেশন আছে, তবে ভাই স্যামসাং এর এই গুড লক ফিচারটা, গুড লক অ্যাপের কাস্টমাইজেশন জাস্ট নেক্সট লেভেলের। এখন এখানে একটা ব্যাপার বলি, স্যামসাং আসলে ক্যামেরার দিক থেকে অনেক ফোন থেকে পিছিয়ে গেছে, কিন্তু ভাই স্টিল কাস্টমাইজেশন যদি বলি, ফ্ল্যাগশিপ কাস্টমাইজেশন, এই ফিচারগুলো আপনি শুধুমাত্র এখানেই পাবেন। 3 নাম্বার জিনিসটা হলো সিকিউর ফোল্ডার। হ্যাঁ, সিকিউর ফোল্ডার আমি অনেকেই দেখেছি এখন পর্যন্ত। আগের কিছু আমাদের ফাইল ছিল সিকিউর অ্যাপের, ওইগুলো দেখলাম আমি। আমারও একটা ফ্রেন্ড স্যামসাং S25 আলট্রা ইউজার, সে এই স্যামসাংয়ের সিকিউর ফোল্ডার বাদ দিয়ে সে থার্ড পার্টি একটা অ্যাপ নামিয়ে সে সিকিউর ফোল্ডার বা সিকিউর অ্যাপে তার প্রাইভেট ফাইলগুলো রাখতেছে। দেয়ার ইজ হাই পসিবিলিটি যে তার ফাইলগুলো হ্যাক হতে পারে, বা ওই পার্টির কাছে অ্যাক্সেস আছে, বা থার্ড পার্টি যেটা আছে তার কাছে অ্যাক্সেস আছে। সো যারা স্যামসাং S25 আলট্রা, S24 আলট্রা, 3 আলট্রা এবং এই সিরিজের যেগুলো প্রিমিয়াম ফোন, A53, A54, 55, A56 যারা আছেন, ভাই প্লিজ সিকিউর ফোল্ডারটি ইউজ করে। ইটস সেফ, যেটা স্যামসাং এর। এইটাতে কোনো ধরনের আকাম হওয়ার চান্সটা খুবই লো অ্যান্ড এটা খুব স্মুথভাবে কাজ করে। অ্যান্ড মজার ব্যাপারটা হলো এই অ্যাপটাকে আপনি চাইলে নিজের মতো করে নেম চেঞ্জ করতে পারবেন। আমরা জানি অনেকের বদ অভ্যাস আছে, স্পেশালি বউদের ফোন নিয়ে ঘাটাঘাটি করা। সো এটা সিকিউর, পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারবে না, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আপনি যেভাবে ইচ্ছা সেট করতে পারেন এবং ইটস সিকিউর। নামটা চেঞ্জ করে রাখতে পারেন, যেটা বইয়ের সাথে চিট করতেছেন বা করবেন খুব ইজিলি করতে পারবেন। 4 নাম্বার ফিচার স্যামসাং ফাইন্ড অ্যাপ। অনেকে ইউজ করে না, 99.99% মানুষ এটা ইউজই করে না। ভাই, এটা অনেক কনভিনিয়েন্ট। যাদের আসলে অনেকগুলো ফোন থাকে তারা ইজিলি চাইলে আপনার ফোনটারে আপনি সাপোজ কোনো কারণে খুঁজে পাচ্ছেন না, আপনি জাস্ট ট্র্যাক করে অ্যালার্ম রিংটোনের মতো বা অ্যালার্মের মতো একটা কাজ করে, এটাও ইউজ করতে পারবেন। এছাড়াও এনি টাইম আপনি ফোন যদি হারিয়ে যায় ওই ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কোথায় আছে ইনস্ট্যান্ট। তবে হ্যাঁ, আপনার এইটাতে আপনার ব্যাটারিটা একটু বেশি কনজিউম হবে, যেহেতু এটা সবসময় ওপেন করা লাগবে। সো সাজেস্ট করবো যখনই আপনি বাইরে যাচ্ছেন সব কিছু লোকেশন, সব জিপিএস যা আছে সব কিছু টার্ন অন করে দিবেন। হ্যাঁ, ব্যাটারি লাইফ কম্প্রোমাইজ হবে, কিন্তু ফোনটা চুরি হলে পাওয়ার চান্সটা অনেক বেশি হাই হয়ে যাবে। অ্যান্ড এই অ্যাপটা কিন্তু আসলে স্মুথ একটা অ্যাপ। 5 নাম্বার, কুইক শেয়ারেরই মাধ্যমে আপনি চাইলে ক্লাউড শেয়ারিং করতে পারবেন এবং এখানে একটা প্রাইভেট শেয়ারিং প্ল্যাটফর্মও রয়েছে বা একটা ফিচার রয়েছে। ক্লাউড শেয়ারিংটা খুব অ্যামেজিং। আপনি জাস্ট যে কোনো ফাইল নিয়ে এখানে যাবেন, গিয়ে এবার সুন্দর করে এই ফাইলটা আপনি কপি করে হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক সুন্দর করে দিতে পারবেন। আপনি সর্বোচ্চ একদিনে 10 GB পর্যন্ত দিতে পারবেন। জাস্ট ইমাজিন 10 GB ফাইল আপনি ফ্রি ডেলি করতে পারবেন। যেখানে অন্য জায়গায় আমরা গুগল ড্রাইভ ইউজ করি অ্যান্ড আদার্স অনেকগুলো অ্যাপ ইউজ করি, এই জায়গায় স্যামসাং ইউজাররা তো ব্লেসড, 10 GB পর্যন্ত ফ্রি ডেইলি ইউজ করতে পারবেন অ্যান্ড ইটস ইজি টু ইউজ। আর প্রাইভেট শেয়ারিং এই ব্যাপারটাও অ্যামেজিং। আমরা হয় কি অনেক সময় ওই চুগলিগিরি করি, বিচিং করি, হ্যাঁ, একজনের নামে একজন বদনাম করি, দেখা যায় স্ক্রিনশট দিলাম,
এই যে আমি স্ক্রিনশট দিলাম, ওই স্ক্রিনশট তুলে আরেকজন অন্য জায়গায় চুগলিগিরি করে। সো এই জায়গা থেকে বাঁচার জন্য আপনি যখনই প্রাইভেট শেয়ারটা করবেন, আপনি কাউকে কোনো ছবি দিলে আপনি এখানে গিয়ে শেয়ার অপশনে যাবেন, দেন কুইক শেয়ারে যাবেন, কিন্তু এখানে 3 ডট ডান পাশে টার্ন অন প্রাইভেট শেয়ারিং যখন কাউকে দিয়ে দিবেন, ওইটা আপনি চাইলে একটা সার্টেন পিরিয়ড লাইক 1 মিনিটের জন্য আপনি সেট আপ করবেন। আপনার ফ্রেন্ড জাস্ট দেখবে, দেখে সে স্ক্রিনশটও করতে পারবে না, ছবি তুলতে পারবে না, তুলতে গেলে ওয়াটার মার্ক চলে আসবে। সো এইসব হাবিজাবি থেকে বা আপনার চুগলিগিরি থেকে বাঁচার জন্য এইটা কিন্তু আসলে ভালো একটা উপায় হতে পারে। এই জিনিসটা আমরা হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারি, আর কিন্তু বিল্ডিং আপনি স্যামসাংয়ে পেয়ে যাবেন। 6 নাম্বার স্যামসাং কিবোর্ড। ভাই স্যামসাং কিবোর্ড অ্যামেজিং একটা জিনিস। হ্যাঁ, এখানে যেসব ফিচার রয়েছে থার্ড পার্টির থ্রুতে আপনি অ্যাক্সেস করতে পারবেন সবগুলো, কিন্তু ভাই এখানে থার্ড পার্টি লাগে না, আপনি ইনবিল্ড সব ধরনের পেয়ে যাবেন, লাইক সোয়াইপ জেস্টার বা সোয়াইপ টাইপিং, যেটা অ্যামেজিং স্মুথ। ইয়েস, গুগল কিবোর্ডেও রয়েছে ভাই, বাট ইটস নট অ্যাজ গুড অ্যাজ স্যামসাং কিবোর্ড। আর আপনি একবার এইটাতে যদি ইউজ টু হয়ে যান, ট্রাস্ট মি, আপনি অন্য কোনো কিবোর্ড বা অন্য স্টাইলের কিবোর্ড আর চালাবেন না। এটা 100% এটা আসলে অ্যাডিক্টিভ, যদিও বা আপনার মাস্টারি করতে সময় লাগে এবং আপনার কিবোর্ডকেও আসলে এটা শেখানোর একটা ব্যাপার স্যাপার আছে, আদারওয়াইজ আপনার কমান্ডটা সে বুঝবে না। কিন্তু ভাই আপনি যদি ওই যে জেস্টারের মতো, আমরা যখন একবার এই 3 বাটন থেকে যখন আমরা জেস্টারে চলে এসেছি, জেস্টার থেকে যখন কামব্যাক করা যায় না, ঠিক একইভাবে আপনি একবার সোয়াইপ জেস্টার কিবোর্ডটা যদি একবার ইউজ টু হয়ে যান, আপনার নর্মাল কিবোর্ড আর ভালোই লাগবে না। স্যামসাং কিবোর্ডের আরেকটা মজার ব্যাপার হলো এখানে বিল্ট ইন ক্লিপবোর্ড পেয়ে যাবেন। ক্লিপবোর্ড যে কোনো অ্যাপে অ্যান্ড্রয়েডে রয়েছে, তবে ভাই এটার ক্লিপবোর্ডটা অ্যামেজিং। রিজনটা হইলো অনেকগুলো আপনি কপি পেস্ট যা করবেন, অনেকগুলো অনেকদিন আগেরগুলো একসাথে এখানে পেয়ে যাবেন, একটা মজার ব্যাপার। আরেকটা মজার ব্যাপার হলো আপনি চাইলে, আমরা তো স্যামসাং পাস বা স্যামসাং ওয়ালেটে যেসব ইনফরমেশন আমরা সেভ করে রাখি, আমরা চাইলে আবার স্যামসাং পাসে গিয়ে আমরা সুন্দর করে ওই ইনফরমেশনগুলো, সাপোজ কারো থেকে কেউ টাকা সেন্ড করবে আপনাকে, আপনি আপনার ব্যাংকের ইনফরমেশনটা আপনি নোটসে গিয়ে কপি করে আবার এখানে যাওয়া আসা লাগবে না, আপনি আপনার কিবোর্ড থেকে সব কিছু করতে পারবেন। এরপর ফ্লোটিং কিবোর্ডটাও রয়েছে, যদিও এটার সাথে আমি ইউজ টু না, জাস্ট আছে, আমি জাস্ট জানিয়ে রাখলাম ফ্লোটিং কিবোর্ডটা আছে। যারা ইউজ টু বা করেন তাদের জন্য ইটস ফাইন, অ্যান্ড এটা একটা ফিচার আছে, আমি ইউজ করি না, কেউ ইউজ করে বা কেউ ট্রাই করলে করতে পারেন। সো আজকের ভিডিওতে 6টা এমন ফিচার নিয়ে স্যামসাংয়ের আলাপ করলাম, যেগুলো আসলে স্যামসাংকে অ্যান্ড্রয়েডে কিং করে, নট জাস্ট অ্যান্ড্রয়েডে কিং, পুরো স্মার্টফোন ওয়ার্ল্ডের একটা আসলে কিং বানায়। এবং এছাড়া আরও অনেক কিছু ফিচার রয়েছে, আপনারা কমেন্ট করবেন যে কোনটা কোনটা বাদ দিয়েছে। আর এই টাইপের ভিডিও যদি আপনারা পছন্দ করেন, প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা পার্ট 2 পার্ট 3 চান কিনা। যদি চান অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর ভিডিও একটা বানাইতে ভাই প্রচুর কষ্ট করা লাগে, সাবস্ক্রাইব মাস্ট করবেন। আর ভিডিও ভালো লাগতে হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।